পিতরি পিতাই হচ্ছে স্বর্গের দেবতা। ওগো পিতা, আপনি স্বর্গ থেকে আশীর্বাদ করবেন আমি যেন পারি এই সদাগর বংশের মান মর্যাদা রক্ষা রাখিতে। দাঁড়িয়ে আছেন সদাগর মশাই? কে? আরে বলি চন্দ্র সদাগর। কে আমাকে চন্দ্র সদাগর বলে ডাকে? যার নাম শুনলে বাঘ ছাগলে কাটে জল পান করে, গর্ভবতী নারী গর্ভ খসে পড়ে যায়, এই পৃথিবীটা ভূমিকম্পের মতো থরথর করে কে পড়ে। কার এত বড় স্পর্ধা তার নাম ধরে ডাকে? কে তুমি? আমাকে চিনতে পারলেন না? আমি তোমাকে চিনব কি করে? ওগো সদাগর মশাই, বলো তুমি কে? তার আগে বলুন, দেবী দেব মহাদেব শিব ঠাকুর আমার পিতা। দেবের দেবে মহাদেব শিব ঠাকুর তোমার পিতা? হ্যাঁ গো, দেবের দেবে মহাদেব সে হচ্ছে আমার পরম গুরু। তার কন্যা হয়ে তুমি হতবাগা চাঁদ সদাগরের রাজ দরবারে কি হতে আগমন? বলো দেব। ওগো সদাগর মশাই, বলো। আমি তো আপনার কাছে এসেছি। কি জন্য এসেছো? ওগো সদাগর মশাই, বলো না। আমাকে একখানা পুষ্পাঞ্জলি দিতে তোমাকে হবে। একখানা পুষ্পাঞ্জলি দিতে হবে? হ্যাঁ গো। তোমাকে এই পৃথিবীর সবাই দেবী বলে স্বীকার করে? হ্যাঁ গো সদাগর মশাই। তোমাকে যদি এই পৃথিবীর সবাই দেবী বলে স্বীকার করে, আমি হ্যাঁ। চাঁদ সদাগর তোমাকে দেবী বলে স্বীকার করি। ওগো দেবী, তাই তো এই চাঁদ সদাগরের অন্তরস্থল থেকে তোমাকে জানাচ্ছি একটি নমস্কার দেবী। শুধু নমস্কার দিলে চলবে না, আর কি লাগবে দেবী? আমাকে একটি পুষ্পাঞ্জলি দিতে হবে। তোমাকে একটি পুষ্পাঞ্জলি দিতে হবে? হ্যাঁ গো। আমি কি জানতে পারি তোমার পুষ্পের আয়োজন কি? ওগো সদাগর মশাই, বলো দেবী। দেবের দেব মহাদেব শিব ঠাকুর আমার পিতা দেবতা কি? আপনি যেভাবে পুষ্পটা দিয়েছেন ঠিক তেমনি ভাবে আমাকে পুষ্পটা দিবেন, আমি সদরে গ্রহণ করে নেব। দেবের দেবে মহাদেব শিব ঠাকুরকে আমি যেমনি ভাবে পুষ্পাঞ্জলি দিয়েছি, ঠিক তেমনি ভাবে তোমাকে পুষ্পাঞ্জলি দিলে এই হতবাগার পুষ্পাঞ্জলি তুমি গ্রহণ করবে দেবী। হ্যাঁ গো সদাগর মশাই। বেশ তো দেবী, বড় আশা নিয়ে তুমি এসেছো ওই হতবাগা রাজপ্রাসাদে। তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, এখানে আমি যাব অন্দর মহলে। সেখানে গিয়ে আমি তোমার জন্য সুন্দরভাবে পুষ্প সাজাবো। আমার দেওয়া পুষ্প তুমি সানন্দে বক্ষণ করে এই চাঁদ সদাগরকে দিবে আশীর্বাদ দেবে। ঠিক আছে সদাগর মশাই। এই সদাগর কাছ থেকে আমি যদি একটি পুষ্প নিতে পারি, এই পৃথিবীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত জাত আছে সবাই আমাকে দেবীত্ব স্বীকার করবে। বিলম্ব হয়েছে, তার জন্য মার্জনা প্রার্থনা করছি দেবী। এই তো তোমার জন্য আমি পুষ্প নিয়ে এসেছি দেবী। আমার দেওয়া পুষ্প দেবী সানন্দে বক্ষণ করে এই চাঁদ সদাগরকে দাও আশীর্বাদ দেবী। ওগো সদাগর মশাই, বলো দেবী। আমি একটি কথা বলবো। বলো, কি বলবে? আমি তো এই জায়গায় গ্রহণ করবো না। এখানে তুমি পুষ্প গ্রহণ করবে না? না গো কোথায় যেতে হবে? সদাগর মশাই, ওই তো চোখের মাঝে চেয়ে দেখেন বিন্না গাছের গোড়া, ওই গাছটি ঘুরিয়ে দিলেই আমি সদরে গ্রহণ করে নেব। চাঁদ সদাগরের দেওয়া পুষ্পাঞ্জলি তুমি এখানে গ্রহণ করবে না? না গো। আমার যেতে হবে ওই চকের মাঝে বিন্যাছবার করে। হ্যাঁ গো। ওগো দেবী, বলো। আমি বড় আশা করে তোমার জন্য পুষ্প নিয়ে এসেছি দিব বলে আমি আর বিলম্ব করব না দেবী। আমি উল্কার বেগে ছুটে যাচ্ছি ওই চকের মাঝে বিন্যাছবার করে। আমি নিজ হস্তে তোমাকে পুষ্পাঞ্জলি দেব দেবী। আর বিলম্ব নয়, তুমি আগে চলো দেবী। ওগো সদাগর মশাই। বলো দেবী। না না না, আপনি হলেন এই বিশ্বের সদাগর। আপনাকে অপমান করা যে খোদা, আমার পিতা দেবতাকে অপমান করা একই কথা। দেবী, বলুন। সত্যি তোমরা দেববংশ, মানুষকে মর্যাদা দিতে জানো। তাই তো তোমার কথা শুনে এই চাম্পাইপুর নগরের অধিপতি চাঁদ সদাগর আনন্দে মুখরিত হয়ে যাচ্ছে। আর বিলম্ব না দেবী, আমি উল্কার বেগে ছুটে যাচ্ছি ওই তো চকের মাঝে বিন্যাছবার করে। আমি নিজ হস্তে তোমাকে পুষ্প দেব দেবী। আর বিলম্ব নয়, তুমি আমার সঙ্গে চলে এসো দেবী। চলুন। একই দেবী, ওখানে বসে তুমি কি খাচ্ছ দেবী? সদাগর মশাই, বলো না দেবী। আমার খাদ্য আমি খেয়ে নিয়েছি। তোমার খাদ্য তুমি খেয়ে নিয়েছো? হ্যাঁ গো। আমি কি জানতে পারি তোমার খাদ্য কি? অবশ্যই জানতে পারি। বলো দেবী, বলো। আমার খাদ্য ওই কচু বনের কোণে ব্যাং। ছি, 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 ছি। ঘৃণায় মরে যাই, কেন? লজ্জায় মরে যাই, কেন? লজ্জায় মরে যাই। যার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি পুষ্প নিয়ে এসেছি দেবো বলে আমার পুষ্প না খেয়েছে তুমি কচু বনের মায়ামেং। ওগো দেবী, তুমি না গল্প করে বলেছিলে এই পৃথিবীর মানুষ তোমাকে দেবী বলে স্বীকার করে। একটি করে ভালো বোঝা যায় আমি চাঁদ সদাগর যতদিন বেঁচে থাকবো তোমাকে দেবীত্ব দূরের কথা তোমার নামে একটি কোথাও দেবো না। আমার পুষ্পটা আপনি ফেলে দিলে। বেরিয়ে যাও পদার্থ। কে
কেন ফেলে দিয়েছে? ফেলে দিয়েছে তুই পুষ্পের যোগ্য নয়। আমার পুষ্প না খেয়ে খেয়েছিস তুই কচুবনের বায়ব্যাং। আরেকবার পুষ্পের কথা উচ্চারণ করবি তো তোর জিভটা আমি ছিঁড়ে ওই শ্রীকালকে করে দিয়ে বক্ষণ করাবো। ইয়ো কি হাই গো কাঞ্চি পাতাই পূজা দাও ও লাগিয়া। শত কাঁদলেও লাভ দাঁড়িয়ে যাও। রাজপ্রাসাদে এসেছিলি তুই পুষ্পের জন্য, তার কথা মতো এসেছি এই চকের মাঝে বিন্যাস করে। তোমায় বলি ওই গো জানে দু। বল কি বলবি? আমি বলি যে তু মারে কাহায়া করি একটি গো পূজা দিয়া দাও এহওয়া মারি। দয়া করে বেরিয়ে যাও, বেরিয়ে যাও, শ্যামবতী কানে বেরিয়ে যাও। তোমায় বলি ওই গো জানে দু। বল কি বলবি? আমি বলি যে তু মারে ভালোই ভালোই একটি গো পূজা দিয়া দাও তোকে তোকে আমার। দেব আমি পুষ্পাঞ্জলি। বেরিয়ে যা এইখান থেকে, তুই সোজা চলে যা, বেরিয়ে যা। সবই বহতা পায় গো পূজা কোথায়? চান্দপতি ঘরে ঘরে গো আমি পদ পাইনা গো পূজা কিসেরি কারণে। জানতে চাস পুষ্প কেন পাস না? সকল দেবতা পুষ্প পাবে প্রতি ঘরে ঘরে, তুই শ্যামবতী কানে পুষ্প পাবি না এই চাপ শতগণের হাতে। তোমায় বলি ওই গো জানে দু। আমি বলি যে তু মারে গো বল ভালোই ভালোই একটি গো পূজা দিয়া দাও হেওয়া আমারে। চপ বেরিয়ে যা, বেরিয়ে যাও। শুনেন সদাগর মশাই, বল কি বলতে চাস? আমি এখনো ভালোভাবে বলছি, আমার পুষ্পরা তুমি সুসম্মানে দিয়ে দাও, আমি সুসম্মানে চলে যাব। হ্যাঁ হ্যাঁ সুসম্মানে তোকে আমি পুষ্প দিব, তুই সুসম্মানে বেরিয়ে যাবি। হ্যাঁ, আমি সদাগর বলছি মশাই। এই চাঁদ সদাগরের সম্মুখে দাঁড়িয়ে আরেকবার যদি পুষ্পের কথা উচ্চারণ করবি তো এই চাঁদ সদাগরের হাতের লাঠি দিয়ে তোর মাথাটা ইয়ো কি চন্দুরে করে কত হিসব ও কি আছে। ও কি হলো পারে ওই যে দেখবো রে তোর কত হইস ও কি আছে। এই যে তুই আমার সত্যি দেখতে চাস? দেখতে চাই, তাহলে দেখ। বেরিয়ে যা। এই না হস্তে দিছি রে পুতাহালা ওই না শিব হচ ওরা মনির হিনির। হ্যাঁ, হ্যাঁ। ওই যে এই না হস্তে দিব না পূজা ব্যঙ্গ হঠা আহাই গা কাহার। এই!
তুমি ওই না শিব দুর্গা বলি আমি হস্তি দহনানি পূজা বলে কি আই হি হলো চুবহনে থাকস রে পতাহায়া ওই যে উৎকুহতা আহায়া শাসন হলো ওই যে ও চুবহনের পায়া হাবেন রে কইরা হাতো কইরা খা হইয় পুতির মারবরি তুহু মাহায়া ওই না কালি হিত ফরিসা গরে তোমা দেবা সামনে চান দু দরিয়া আরে হলো পুত্র মারবি রে পতাহারা ওই না খালি তো ওহরসা করে রে রে ওই যে সুন্দর লুকাই রাখবো রে আহামি লোহা হারবা আহা স্বর্গ রে এসনি শেষ আশা তো কোনদিন পূরণ হবে না। এই নাকি হইয় পুতির মারবরি তুহু মাহায়া আবার কোথায় ওই না কালি হিত ফরিসা গরে এড়িয়ে যাও। আহারে পুত্র মারবরি চান দু লোহারে বাহা আহাসর ঘরে হলো পুত্র রাখাস যদি না খালি তো ভরসা করে ফুলের মুটাই তৈরার পহতা নিখা কো ওহর মতো আমি না ঘিমি গগন্না হায়া জানে হেসো পর্ব লোকে তোমার কাছে দাঁড়িয়ে যা। পূজা গো জানে তু নিব হইয়া আহা তাই করে এই! বেরিয়ে যাও বেরিয়ে যাও আমি যাবো না আমি এখনো ভালোভাবে বলছি আমার পুষ্পটা তুমি সুসম্মানে দিয়ে দাও আমি সুসম্মানে চলে যাব চপ চপ জন্মরি করি চপ সুসম্মানে তোকে পুষ্পাঞ্জলি দেবো তাই না রে এই আমি বলছি তুই এখান থেকে সসম্মানে চলে যা আরেকবার যদি পুষ্পের কথা উচ্চারণ করবি তো নারী বলেও তুই আমার হাত থেকে ক্ষমা পাবি না আমি তোকে তোকে ব্যাজ্যতি করে দেবো যা বাড়িয়ে যা সামান্য একটা সদাগর হয়ে তুই আমাকে এই চন্ডিকা সদাগর! চুপ! তুই মনে রাখিস আমি যদি শিবের কন্যা পদ্মা দেবী হয়ে থাকি এই যে, আমি যদি অষ্টকোটি নাগের দেবতা হয়ে থাকি তোর শুভের ধ্বংস আমি নির্ধ্বংস করে ছাড়বো মিছে আমার নাম পদ্মা পদ্মা দেবী তোর নাম পদ্মা দেবী পূজা নই হে দিলি চান্দু পূজা নই হে দিলি কলঙ্কিনী ডালি চান্দু মাথায় তুলা নইলি বেরিয়ে যা মাথায় তুলা নইলি বেরিয়ে যা
চ্যাংমুরি কানি পদ্মা দেবী এসেছিল আমার কাছে একটি মাত্র পুষ্পাঞ্জলির জন্য। তাকে নাকি এই পৃথিবীর সবাই দেবী বলে স্বীকার করে। আমি ওর কথা শুনে লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি পুষ্প দিয়েছিলাম। আমার পুষ্প না খেয়েছে কচু বনের বাইয়া ব্যাং। ঘৃণায় মরে যাই, লজ্জায় মরে যাই। আমার জানা নেই এই সনাতন ধর্মে কোন দেবী আহার করে ভয়াবেন। অপমান অপমান করে গেল। এই সাম্পাই পূর্ণগরে এমন কোন বীর পুরুষ নেই চাঁদ সদাগরের সম্মুখে দাঁড়িয়ে অহংকার দিয়ে কথা বলে। একজন নারী হয়ে আমাকে যে অপমান অপদস্থ করে গেল, আমার মন বলছে আমি ওই গঙ্গার মরে যাব। না 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 না, বেঁচে থাকতে হবে। এই অপমানের চরম প্রতিশোধ নিতে হবে। আমি আজই যাব মাঝি কর্ণধরের বাড়িতে। আমার 14 পুরুষের 14 ডিঙ্গা মধুকর 12 বছর ধরে কালীধর সাগরে ডুবে রেখেছি। আমি বাজি কর্ণধরকে দিয়ে আমার 14 পুরুষের 14 ডিঙ্গা মধুকর আমি জলের উপর বাসাবো সুন্দরভাবে মেরামত করে। আমি যাব আমার 6টি সন্তান দিয়ে দূরদেশে বাণিজ্য করতে। দেখতে চাই চ্যাংমুরি কানির বাহুতে কত শক্তি আছে।